ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি একটু বানাচ্ছি ফিরনি। তো আমি চলো ফিরনিটা বানাই কিভাবে দেখাই। তো এই যে প্রথমে আমি দুধটা একটু জাল করতে বসিয়ে দিলাম এখানে। তারপর ওইদিকে চাল, যেটা ভোগ চাল হয় আর কি, ওই চালটা ভালো করে ধুয়ে নিয়ে আমি সেটাকে ভালো করে একটুখানি চটকে নিতে হবে। একটুখানি চটকে নিলে জিনিসটা নরম হয়ে যাবে, একদম ভেঙেও যাবে পুরো। তো ওটাকে চটকে নিয়ে, বা অনেকে গুঁড়ো করেও নিতে পারে, কেউ কেউ গুঁড়ো করেও করে অনেক সময়। তারপরে এদিকে আমি একটুখানি পাউডার দুধ একটুখানি গুলিয়ে রাখলাম। গুলিয়ে এদিকে একটু কাজুটা একটুখানি হালকা একটুখানি ভেজে নিলাম শুকনো খোলায়। ভেজে নিয়ে তারপর আমি কাজুটাকে একটুখানি গুঁড়ো গুঁড়ো করে করে ডাস্টের মতো করে নিয়ে, একদম গুঁড়ো করবো না, জাস্ট যাতে দানা দানা পড়ে আর কি, সেটা দিয়ে দিব। তারপর চালটা আমি দিয়ে দিলাম দুধের মধ্যে, দিয়ে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে কিছুক্ষণ চালটা একটুখানি একদম ঘন হয়ে আসলে তারপর আমি ওই কাজু বাদামগুলো একটুখানি দিয়ে দিব গুঁড়ো করে। এই যে এরকম করে থেতো করে নিয়েছি আমি, একটুখানি থেতো করতে একটু গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে করে তারপরে আমি কাজু বাদামগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিব। দিয়ে তারপরে আমি ওটার মধ্যে একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে দিব, আর একটু কেশর যদি থাকে একটু কেশর দিয়ে দিতে পারো, আর স্বাদ মতো মিষ্টি। ব্যাস হয়ে গেল ফিরনি তৈরি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, এরকম আরও ভিডিও পাওয়ার জন্য, ইজিলি রান্না করার জন্য আর কি। আমি বেশি ঝামেলার মধ্যে যাই না, কারণ আমি একটু ঝটপট রান্না করতে বেশি ভালোবাসি আর কি, যেটা খুব ইজি হয়ে যায়, সবাই যাতে করতে পারে আর কি। তো সেভাবেই আমি করি, সেরকমই রেসিপি আমি দিয়ে থাকি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো আমার পাশে থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ঠিক আছে, আর কেমন লাগলো ভিডিওটা বলো।